আজ নয় কাল তো ইনার মৃত্যু হবেই, তার জন্য আমাদের জীবনের যা 2-4 দিন বেঁচে আছে সেগুলো আমরা কেন নষ্ট করি। স্ত্রীরাও ছেড়ে দিয়ে চলে গেল। শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত, এই হলো সংসার। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তুমি সংসারের জন্য করতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমার দাম আছে। যেদিন তুমি বিছানায় পড়ে যাবে না, যেদিন তোমার সেবা করতে হবে, সেদিন তারাই সব থেকে আগে বলবে, বলে বুড়ো যত তাড়াতাড়ি যায় ততই ভালো। এই সংসারের মধ্যে কেউ কাউর নয়। সুখ কে সব সাথী, দুঃখ মে না কই। জীবনে যতক্ষণ পর্যন্ত তুমি করতে পারছো ততক্ষণ তোমার দাম আছে। যখন তুমি করতে পারবে না, তখন যাদের জন্য করেছো তারাই ভাববে, বলে যত তাড়াতাড়ি যায় ততই ভালো। শ্রী সুখদেব প্রভু বলছেন, 1000 বৎসর পর্যন্ত যুদ্ধ হয়েছে গজগ্রাহের মধ্যে। গজরাজের মনে এখনো আশা ছিল, আমার স্ত্রী, আমার পুত্র তারা আসবে, আমাকে বাঁচাবে। কেউ আসেনি। শরীরের সামর্থ্য, তার অভিমান ছিল হয়তো আমি নিজেকে বাঁচিয়ে নেব। শরীরের সামর্থ্য আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। সংসারের কোনো আশা থাকলো না। দেখতে দেখতে পুরো শরীর ডুবে গেছে, শুধু মুখখানা বাকি রয়েছে। অন্তে গিয়ে গজরাজ বুঝে গেল যে এখন আমার বাঁচার আর কোনো উপায় নেই। যখন দেখেছে মৃত্যু একদম সমীপে চলে এসেছে, তখন অন্তে গিয়ে তাকে ভগবানের কথা মনে পড়েছে। कि अपबल तपबल और बाहुबल, चौथो है बलदान। शूर किशोर कृपा सो सब विधि, हारे को हरिना। सुनोरी मैंने निर्बल के बलराम। অন্তে গিয়ে ভগবানের কথা মনে পড়েছে। সঙ্গে সঙ্গে সুর উপরে করে ভগবানকে, দিব্য মহারাজ গুণগান গে স্তুতি করতে লাগলেন, ভগবানকে ডাকতে লেগেছে। ওম নমো ভগবতে তস্मै यत एतच्चिदात्मकं पुरुषाय दिवीजाय परेशाय विधीमहि। দিব্য ভগবানের স্তুতি করলেন। এটাকে গজেন্দ্র মোক্ষ স্তোত্র বলা হয়েছে। ভগবানও আর দেরি করলেন না। সঙ্গে সঙ্গে ভগবান গরুড়ের পিঠে বসে এসে সুদর্শন চক্র দ্বারা সেখানে গ্রাহের মস্তক ছেদন করে দিলেন। গ্রাহের উদ্ধার করেছেন। গ্রাহের পাশ থেকে গজ মুক্ত হলো। সেখান থেকে একটি পদ্মফুল সুঁড় দিয়ে তুলে নিয়ে এসে গোবিন্দের পাদপদ্মে অর্পণ করেছে। গোবিন্দের চরণ স্পর্শ করতে সেখানে গজেরও উদ্ধার হয়ে গেল। দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে পরম ধাম গমন করেছেন। ভগবান গজগ্রাহ দুটি উদ্ধার করলেন। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, গজরাজ 1000 বৎসর ধরে যুদ্ধ করছে, কিন্তু ভগবান তো এতদিন আসেননি। এতদিন কেন আসেননি? শ্রী সুখদেব প্রভু বলছেন, দেখো, এতদিন ধরে গজরাজ যুদ্ধ করছিল, কিন্তু এতদিন ধরে সে ভগবানকে ডাকেও তো নি। ডেকেছে? যখন ডেকেছে ভগবান আসতেও দেরি করেননি। कौन कहता है भगवान आते नहीं, सच तो ये है कि हम बुलाते नहीं। ভগবান তো আসার জন্য তৈরি হয়ে বসে রয়েছে, কিন্তু আমরা ভগবানকে ডাকতে পারছি না। ভগবতী দ্রৌপদী কুরুসভার মধ্যে মহারাজ এক এক করে সবাইকে ডাকছে, আমাকে বাঁচাও বাঁচাও। পঞ্চ পাণ্ডব যার প্রতি অভিমান রয়েছে, 5 জন আমার স্বামী আর এক থেকে এক বড় বড় বীর, তাদের থাকতে গিয়ে এখানে আমার বস্ত্র হরণ করতে পারবে না? না। কিন্তু সেই 5 জনের মধ্যে একজনও যখন উঠে দাঁড়ালো না, দরবারের মধ্যে তখন বিচার করে দেখলো সব গুরুজন বসে রয়েছে। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য,
সাক্ষাৎ মহারাজ ধৃতরাষ্ট্র তাদের সামনে তাদের পুত্রবধূ তাদের কুলবধূকে কি গিয়ে নগ্ন করতে পারবে? কিন্তু কার সামর্থ্য হলো না যে সামনে উঠে দাঁড়াবে, প্রতিবাদ করবে। তাও মনে কিছুটা একটু অভিমান ছিল, হয়তো আমি নিজেকে বাঁচাতে পারবো, কিন্তু দুঃশাসনের মতন বলবান সেই দুষ্টের সামনে দ্রৌপদীর বল নির্বল হয়ে গেল। যখন দেখলো আর কোনো উপায় নেই, যেই দ্রৌপদী এতক্ষণ পর্যন্ত নিজের বস্ত্র ধরে টেনে টেনে নিজেকে বাঁচাবার চেষ্টা করছিল, সেই দ্রৌপদী এখন অন্তে গিয়ে বস্ত্র ছেড়ে দিয়ে দুটি হাত উপরে তুলে দিল। শ্রীকৃষ্ণ দ্বারিকাবাস কৃষ্ণ গোপী জন প্রিয় কৌরবে পরিভূতামা কিম ন পশ্যসি কেশব। হে গোবিন্দ, তুমি তো আমাকে কৃষ্ণা বলেছ, হে কৃষ্ণ তুমিও তো বলেছ যে আমি তোমার প্রিয় সখী। দ্বারকায় বসে আছো আর এই কুরুসভায় আজকে আমার সঙ্গে যে অত্যাচার হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ না? কৌরবে পরিভূতা মাম কিম ন পশ্যসি কেশব। এই দেহ তুমি দিয়েছো, এই দেহকে ঢাকার দায়িত্ব তোমার। সবার সামনে যদি কুরুসভায় আজকে আমাকে নগ্ন করা হয়, তাহলে আজকে লজ্জা আমার নয়, লজ্জা তোমার। ঝরঝর করে দ্রৌপদী কাঁদছে, হরে গো হরিনা। যখনই গোবিন্দকে ডেকেছে, গোবিন্দ আসতে দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান উপস্থিত হয়ে গেলেন। আর ইতিহাস সাক্ষী, ভগবান দ্রৌপদীর বস্ত্র নিবারণ করলেন। দুঃশাসন টানতে টানতে মূর্ছিত হয়ে গেল, বুঝতেই পারল না যে এটা কি রহস্য, কি হলো। মহাভারতের যুদ্ধের শেষে একবার দ্রৌপদী গোবিন্দকে জিজ্ঞাসা করেছিল, দ্বারকাধীশ একটি কথা জিজ্ঞাসা করব বলে কি, কুরুসভায় যখন আমার উপর অত্যাচার হচ্ছিল তুমি আগে কেন আসনি? গোবিন্দ বললেন, দ্রৌপদী আমি তো তৈরি হয়ে বসেছিলাম, আমি শুধু প্রতীক্ষা করছিলাম, অপেক্ষায় ছিলাম যে কখন তুমি আমাকে ডাকবে। আর যখন তুমি আমাকে ডেকেছো আমি আর থাকতে পারি। তাহলে গোবিন্দ তুমি কি শুধু ডাকলেই আসো? বলে হ্যাঁ দ্রৌপদী, এটা আমার প্রতিজ্ঞা। জীব যতক্ষণ পর্যন্ত আমাকে না ডাকে ততক্ষণ আমি তার কাছে। তুমি আমার দিকে এক পা বাড়াও, আমি তোমার দিকে 100 পা, কিন্তু তোমাকে এক পা বাড়াতে। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু এই গজ আর গ্রাহ তারা কে ছিল? নিশ্চয়ই তো কিছু পুণ্য করেছে, বা কোনো তো কারণ রয়েছে যে ভগবান তাদের উদ্ধার করলেন। সুখদেব প্রভু বলছেন, আজ্ঞে হ্যাঁ, এই যে গ্রাহ ছিল না কুমির, এই গ্রাহ পূর্বজন্মে হু নামের এক গন্ধর্ব ছিল। একবার দেবল ঋষি নদীতে স্নান করছিলেন, সেই হুহু নামক গন্ধর্ব জলের মধ্যে ডুব দিয়ে গিয়ে সেই ঋষির পা ধরে টানতে লেগেছে। দেবল ঋষি পরম প্রতাপী, ঋষি কিছুক্ষণের জন্য একটু ভয় পেয়ে গেলেন, কিন্তু তিনি তো পরম শক্তিমান, সঙ্গে সঙ্গে তাকে টেনে বাইরে বের করে নিলেন। দেখি তো কে, ভেবেছিলেন কোনো জলচর হবে, কিন্তু যখনই বাইরে বের করলেন সেই কি, ওহো এ তো গন্ধর্ব। কুপিত হয়ে গেলেন, অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ, এত সুন্দর ভগবান তোকে গন্ধর্ব বানিয়েছে। গন্ধর্বরা কিন্তু দেখতে খুব সুন্দর হয় মহারাজ। গন্ধর্বদের রাজা হলেন চিত্ররথ। গন্ধর্বরা দেখতে দেবতাদের থেকেও সুন্দর হয়। তোকে ভগবান গন্ধর্ব বানিয়েছে আর তুই জলচর জীবের মতন আচরণ করছিস, যা তোকে অভিশাপ দিচ্ছি, তুই জলচর হয়ে যাবি, গ্রাহ হয়ে যাবি। যখন অভিশাপ দিলেন সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লেগেছে, হে মহাত্মন ভুল হয়ে গেছে আমার,
অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন, আমার উদ্ধার কি করে হবে? এখন ঋষি তো, সাধু তো, সাধু যত তাড়াতাড়ি রুষ্ট হয় তত তাড়াতাড়ি তুষ্ট হয়, এটা হলো সাধুর লক্ষণ। ক্ষণেই রুষ্টা ক্ষণেই তুষ্টা, রুষ্টা তুষ্টা ক্ষণেই ক্ষণেই। যখনই প্রণাম করেছে, প্রার্থনা করেছে, প্রসন্ন হয়ে গেলেন, ঠিক আছে যা, তোর উদ্ধার অবশ্যই হবে, কিন্তু মনে রাখবি এই যে পা ধরার স্বভাবটা নিয়েছিস না, এই স্বভাবটা ছাড়বি না, না জানে পা ধরতে ধরতে কখন কোন মহতের চরণ ধরে ফেলবি, আর সেই দিনই তোর উদ্ধার হয়ে যাবে। তুমি যদি ভজন নাও করতে পারো না, তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় নিয়ে থাকবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করবে, সেই সেবাতেই কিন্তু তোমার উদ্ধার হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। সেই দেবল ঋষিকে যে জায়গায় সেই হু গন্ধর্ব পা ধরে টেনেছিলেন, দেবল ঋষির সেই তপস্থলী, সেই জায়গার নাম হলো দেওল ঘাটা। এই জায়গাটা কোথায়? পশ্চিম বাংলায় একটা জায়গা আছে পুরুলিয়া, ওই পুরুলিয়ার মধ্যে সেই দেওলঘাটা নামক স্থান এখনো আছে, সেই নদীও আছে। আমরা মহারাজ ওখানে পাঠ করতে গেছিলাম, খুব সুন্দর স্থান। কখনো যদি সময় হয় আপনারা সময় পেলে দর্শন করে আসবেন। এই যে আমাদের মহারাজ কিশোরীদাস বাবাজি মহারাজ, ওনার জন্মস্থানের কাছেই একদম দেওলঘাটা। বহুত প্রাচীন প্রাচীন সেখানে মন্দির আছে দেওলঘাটায়, 2000-2500 বৎসর পুরানো। মানে সেই ইংরেজ আমল, সেই মহারাজ মুসলিম আমল, তার থেকেও উপরে মৌর্য বংশ, হ্যাঁ, তখনকার সময়ের মন্দির, এত প্রাচীন প্রাচীন মন্দির সেখানে আছে, প্রাচীন প্রাচীন সেই বিগ্রহ সেখানে আছে, দর্শনীয় স্থান। আর সেই গজরাজ কে ছিল? গজরাজ পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক রাজা ছিলেন। রাজপাট সবকিছু পরিত্যাগ করে দিয়ে তিনি বনের মধ্যে ভগবানের ভজন করছিলেন। একদিন হঠাৎ করে অগস্ত্য ঋষি সেখান থেকে নিজের শিষ্যদেরকে নিয়ে যাচ্ছেন। দূর থেকে অগস্ত্য ঋষিকে দেখে তাড়াতাড়ি করে ইন্দ্রদ্যুম্ন রাজা কি করলো, একদম মহারাজ মালা ঝোলা নিয়ে চাদর টাদর দিয়ে ভালো করে জপ করতে বসে গেছে। কেন? ঋষি যখন আসবে, ঋষি দেখলে খুব খুশি হবে, দেখো ভজন করছে। দেখো, বই পড়া পণ্ডিত আর নিজে ভজন করা, এগুলো কিন্তু বহুত খতরনাক হয়। তার জন্য ভজনও শিখতে হয়। ভজন কি করে শিখবে, কিভাবে ভজন করা উচিত, তার নিয়ম কানুন, ভজনের প্রণালী, এগুলো শেখার জন্য গুরুর কাছে থাকতে হয়। গুরু শুশ্রূষয়া বিদ্যা। ভজন করা ভালো, কিন্তু ভজনের ঢং করা ভালো নয়। অগস্ত্য ঋষি দূর থেকে এই দৃশ্য দেখলেন, আচ্ছা বেটা, কাছে এসে উপস্থিত হয়েছেন, তাও জায়গা থেকে নড়ছে না, একদম মহারাজ জমে বসে আছে। কুপিত হয়ে গেলেন, মূর্খ কোথায়! সাধু গুরু বৈষ্ণবদেরকে দেখলে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে স্বাগত করবে, প্রণাম করবে, হ্যাঁ, আর সেই জায়গায় হাতির মতন বসে রয়েছে, যা তুই হাতি হয়ে যা। এটা হলো নিয়ম। আপনি যদি দূর থেকে কোনো সাধু দেখেছেন, কোনো গুরুজন দেখলেন, কোনো মহৎজন দেখলেন, নিজের 100টি কাজ ছেড়ে দিয়েও দৌড়ে গিয়ে আগে তাকে প্রণাম করবে, তাকে স্বাগত করবে। যদি তুমি দেখোনি, যদি তোমার দৃষ্টি পড়েনি, তাহলে কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি দেখে যদি তাকে অবমাননা করো, তাহলে কিন্তু তোমাকে তার ফল ভোগ করতে হবে। নিজের থেকে গুরুজন, নিজের থেকে বড়জনকে যখনই দেখবে, সঙ্গে সঙ্গে গিয়ে তাকে স্বাগত করবে, প্রণাম করবে, বন্দন করবে। অভিশাপ দিয়ে দিলেন, যাও হাতি হয়ে যাও। যেরকম হাতি যদি বসে থাকে, কোনো গুরু আসুক, কোনো সাধু আসুক, কে আসুক, কোনো ফরাক পড়ে না, তদ্রূপ হাতির মতন বসে আছে। তো অভিশাপ দিতে সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লাগলেন, মহারাজ ভুল হয়ে গেছে, আমার অপরাধ ক্ষমা করুন। সাধুর হৃদয়ে তো আবার সঙ্গে সঙ্গে মহারাজ প্রসন্ন হয়ে গেলেন। দেখুন, এটাই হলো সাধুর স্বভাব। কেউ যদি নিজের মনের মধ্যে কোনো ঈর্ষা, কোনো দ্বেষ, কোনো হিংসা,
এগুলোকে যদি বেঁধে রাখে যে না না সময় আসলে আমি প্রতিশোধ নেব, সে সাধু নয়। কিন্তু মনে রাখবে, যে সাধু হবে, সাধু কোনো সময় নিজের মনের মধ্যে কোনো হিংসা, কোনো দেশ ইত্যাদি কোনো বেঁধে রাখবে না। তুমি যদি তাকে 10টা গালিও দিয়ে আবার প্রণাম করে নাও না, সঙ্গে সঙ্গে সে আবার খুশি হয়ে যাবে। যা খুশি থাক, ভালো থাক। নিজ পরিতাপ দ্রবহীন বনিতা, পর পরিতাপ সন্ত সুপুনীতা। সাধুর হৃদয় বহুত কোমল হয়। সঙ্গে সঙ্গে আবার আশীর্বাদও দিয়ে দিলেন, যা হাতি তো হবেই, কিন্তু মনে রাখবি আজকে ভজনের ঢং করেছিস তো, যেদিন একদম নিষ্কাম ভাবে মন থেকে তুই ভগবানকে ডাকবি, সেদিনই ভগবান এসে তোর উদ্ধার করবে। আজকে গজরাজ একদম নিশ্চল ভাবে গোবিন্দকে ডেকেছে, ভগবান সঙ্গে সঙ্গে দৌড়ে এসে উদ্ধার করবে। ও কौन कहता है भगवान आते नहीं, ओ कौन कहता है भगवान आते नहीं, द्रौपदी की तरह हम बुलाते नहीं, द्रौपदी की तरह हम बुलाते नहीं। कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, मीरा के तो जैसे बुलाते नहीं, मीरा के तो जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण সবাই दोनों हाथ দিয়ে তালি সেবা করে গাইবে नारायणम जानकी वल्लभम। দেখুন, বারবার পাঠে বলা হয়, যখন কীর্তন হয়, কীর্তনের সময় কখনো হাত বেঁধে রাখতে নেই। মনে রাখবে, ভগবান তখন কিন্তু দেখতে থাকে, আচ্ছা এই হাত দিয়েছি আর আমার কীর্তনে হাতগুলোর কোনো উপযোগ হলো না, তাহলে হাত দিয়ে কোনো লাভ নেই। মনে রাখবে, তা যদি এই হাত সব সময় চাও যেন এইভাবেই আনন্দে গোবিন্দের সেবায় লাগতে থাকে, দোনো হাত উপরে করে তালি সেবা করে। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। हरि बोल। कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। हरि बोल।
वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी। कौन कहता है भगवान सोते नहीं, 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 माँ यशोदा के जैसे सुलाते 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 नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण गाइए। दामोदरम राम नारायणम जानकी वल्लभम। श्रीधरम माधवम गोपिका वल्लभम जानकी नायकम रामचंद्रम भजे। श्रीधरम माधवं गोपिका वल्लभं जानकी नायकं रामचन्द्रं भजे। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभं राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभं राम नारायणम जानकी वल्लभम। राम नारायण जानकी वल्लभं। बोलिए भक्तवत्सल भगवान की। कौन कहता है भगवान आते नहीं, द्रौपदी की तरह हम बुलाते नहीं। ভগবান তো সব সময় তৈরি হয়ে বসে রয়েছেন, শুধু ভগবানকে ডাকার ভক্ত দরকার রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। এক সময়ের কথা, দুর্বাসা মুনি ভগবানের দর্শন করতে গেছেন। यदा दुर्वाससः शापात् सेन्द्रालोकास्त्रयो नृप निःश्रीकांश्चा भवस्तत्र नेषुरिज्यादयः क्रिया। গণেশ পুরাণে এই বিষয়ে খুব বিস্তৃত বর্ণন রয়েছে, খুব মন দিয়ে শুনবে। ভাগবতের মধ্যে তো একটা শ্লোকেই খালি ইঙ্গিত করে দিয়েছে। দুর্বাসা ভগবানের দর্শন করতে গেছেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে দর্শন করতে গেছে, মা ভগবতী লক্ষ্মী দেবী গোবিন্দের জন্য খুব সুন্দর পারিজাত পুষ্পের মালা বানিয়েছে। দিব্য সেই পারিজাত পুষ্পের মালা তিনি গোবিন্দকে গলায় পরিয়েছিলেন। দুর্বাসা এসে উপস্থিত হয়েছে, প্রভুকে প্রণাম করলেন। ভগবান বিচার করলেন ঋষিবর এসেছে, ঋষিকে কিছু তো দেওয়া উচিত। বলার মধ্যে খুব সুন্দর সে সময় সেই পারিজাতের মালা ছিল। ভগবান কি করলেন, নিয়ে সঙ্গে সঙ্গে দুর্বাসার গলায় দিয়ে দিলেন। দুর্বাসার যে কি আনন্দ, আহা হা, ভগবানের সাক্ষাৎ প্রসাদী মালা পেয়েছি। স্বয়ং ভগবান নিজের গলার থেকে দিব্য পারিজাত পুষ্প, পারিজাত তো কোনো সাধারণ নয়, সেই দিব্য পুষ্পের মালা মহারাজ অর্পণ করেছেন। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। দিব্য আনন্দে মহারাজ একদম উন্মত্ত হয়ে গেলেন। দুর্বাসা নৃত্য করতে করতে আসছেন। ভগবতী লক্ষ্মী এই দৃশ্য দেখলেন, লক্ষ্মীর মনে খুব কষ্ট হলো। কেন এত কষ্ট করে আমি পুষ্প চয়ন করে এনে মালা বানিয়ে গোবিন্দকে পরিয়েছি, আর গোবিন্দ দেখো বাবাজি আসতেই সঙ্গে সঙ্গে গলায় দিয়ে দিয়েছে।
বাবাজির সঙ্গে যদি এতই প্রেম হয়, এতই ভালোবাসা হয়, তাহলে আমার কি দরকার? লক্ষ্মী রাগ করে মান করে সমুদ্রে লুকিয়ে গেলেন, মান করে সমুদ্রে চলে গেছেন। ভগবান দেখলেন খুব সুন্দর, এতক্ষণ পর্যন্ত চরণ সেবা হচ্ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কি ব্যাপার? ভগবান যখনই তাকিয়েছেন, লক্ষ্মী নেই। কোথায় গেল লক্ষ্মী? ভগবান দেখলেন, ও হো, লক্ষ্মী তো সমুদ্রে এখন লুকিয়ে গেছে, পলায়ন করে গেছে। লক্ষ্মীর মনে মান হয়েছে, আমাদের কোনো দামই নেই। এত সুন্দর আমি মালা বানিয়ে পরালাম, আর মালাটা বাবাজি আসতে সঙ্গে সঙ্গে গলায় দিয়ে দিয়েছে। ভগবান দেখলেন এ তো আচ্ছা হলো, ভক্তকে খুশি করতে গিয়ে মহারাজ ঘরে অর্ধাঙ্গিনী রুষ্ট হয়ে গেছে। অনেক সময় হয়ে যায় বাইরের লোককে খুশি করতে গিয়ে ঘরের লোক রেগে যায়। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, বাইরের লোককে মানানো কিন্তু খুব সহজ, কিন্তু ঘরের লোককে মানানো বহুত কঠিন। একবার যদি মহারাজ গরম হয়ে গেল, রেগে গেল, তারপরে 2-4 দিন তো মুখ ফুলিয়ে থাকবেই থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান দেখলেন এখন কিছু তো উপায় করতে হবে, সমুদ্র থেকে কি করে বের করা যায়। সমুদ্র তো বিশাল, একবার পৃথিবীকে খোঁজার জন্য বরাহ হতে হয়েছিল ভগবানকে, আবার যে কি করতে হবে, ভগবত ইচ্ছা এমন হয়েছে। দুর্বাসা যখন আসছেন, আসার সময় স্বর্গ হয়ে আসতে দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হয়েছে। দেবরাজ ইন্দ্র সঙ্গে সঙ্গে দুর্বাসাকে দেখে প্রণাম করলেন। দুর্বাসা ভাবলেন সাক্ষাৎ দেবরাজ সামনে দাঁড়িয়ে আছে, কিছু তো দেওয়া উচিত। দেখুন, জীবনে যদি আপনি নত হতে শেখেন না, নত হলে, বিনম্র হলে কিছু না কিছু পেতেই থাকবে। তার জন্য সবসময় নিজের গুরুজনকে, জ্ঞানীজনকে, গুণীজনকে দেখলেই সঙ্গে সঙ্গে প্রণাম করবে। আরে কিছু না হলে মুখ থেকে আশীর্বাদ তো পাবেই পাবে। প্রেম সে বলো রাধে রাধে। শত্রুকেও তুমি যদি গিয়ে প্রণাম করো, তারও মুখ থেকে আশীর্বাদ বেরোবে, বলবে ভালো থাকো। কখনো এটা বলবে না যে মরে যাও, বলবে শত্রুও মহারাজ প্রণাম করলে আশীর্বাদই দেবে। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, একজনকে কিন্তু প্রণাম করার পরেও মরার আশীর্বাদ দিয়েছিলেন। সৃষ্টিতে শুধু একজনই এরকম হয়েছে, সে যখন প্রণাম করতে গেছে, আরো কাকে? নিজের ঠাকুর দাদাকে প্রণাম করতে গেছে। ঠাকুর দাদাকে প্রণাম করতে গেছে, ঠাকুর দাদা নাতিকে আশীর্বাদ দিচ্ছে। কি আশীর্বাদ দিচ্ছে? আর কে এই ঠাকুর দাদা, কে নাতি? নাতি হলো রাবণ, ঠাকুর দাদা হলো পুলস্ত্য ঋষি। যুদ্ধ করতে যাচ্ছে তো রামের সঙ্গে, ঠাকুর দাদাকে প্রণাম করতে গেছে। পিতামহ আশীর্বাদ দিন। পুলস্ত্য ঋষি আশীর্বাদ দিচ্ছেন। আশীর্বাদম শিরচ্ছেদম দিনে দিনে বংশনাশম। আশীর্বাদম শিরচ্ছেদম, 10টা মাথা তো রাবণের। অভিমান, ভেবেছে দাদুর কাছে যাব, দাদু আশীর্বাদ দেবে, বিজয়ী ভব। দাদু বলছে আশীর্বাদম শিরচ্ছেদম, আশীর্বাদ দিচ্ছি তাড়াতাড়ি তোমার মাথাগুলো কাটা পড়ুক। আর দিনে দিনে বংশনাশম, দিনে দিনে যেন তোমার বংশ নাশ হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রীরাম। এখানে কিন্তু একটা শিক্ষা আছে। শিক্ষা কি আছে? নিজ আপনজন যদি দুষ্ট হয়, তখন তারও মঙ্গল কামনা করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। বাংলা একটা কথা আছে না, বলে দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ঘর বেশি ভালো। এমন আশীর্বাদ দিয়েছেন নাতিকে। আর আশীর্বাদের ফল কি হয়েছে? দিনে দিনে আগে বংশ নাশ হয়েছে। এক এক করে বিচার করে দেখুন, সেই রাবণের সামনে তার সব বংশ শেষ। নাতি, পতি, পুত্র, ভাই, বন্ধু সব আগে শেষ হয়েছে। 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি রাবণের, সব তার চোখের সামনে আগে শেষ। সব থেকে শেষে নিজে গোবিন্দায় নমো নমঃ। দুর্বাসা ঋষি